This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা, আর 5টা মানেই 5 কথা। ভোট দিতে না পেরে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল ফলতা। পুনর্নির্বাচনের আগে প্রচার সভা থেকে হিসেব নেওয়ার আশ্বাস শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় 10 বছর ভোট দিতে পারেননি ফলতার মানুষ। সব হিসেব হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না। ফলতার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ডায়মন্ড হারবারের পুলিশ অফিসারদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট চেয়েছেন। ভাইপোর পিএর নির্দেশে কারা কারা ফলতা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছে তাদের খুঁজে বের করে হিসেব হবে। ফলতাবাসীকে আশ্বাস শুভেন্দু অধিকারী। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছে। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল, ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। আচ্ছা, সেই ছবিটা মনে আছে আপনাদের? 29শে এপ্রিল ভোটের পর পুনর্নির্বাচনের দাবিতে গর্জে উঠেছিলেন ফলতার বাসিন্দারা। একবার দেখে নেওয়া যাক ফলতাবাসীর মুখে জাহাঙ্গীর বাহিনীর সেই অত্যাচারের সাত কাহন কি উঠে এসেছিল টিভি9 বাংলার ক্যামেরায়। একটা প্রধান বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এটা একটা বিচার চাইছি। মানুষের অত্যাচারেতে তাই জন্য সব মেয়েরা এখন রাস্তায় দাঁড়িয়েছে। মানুষ এই যে সবাই চলে যাবে, তখন দেখবে আমাদের সব কুচবে হয়তো শেষকালে। আগে কখনো এরকম হয়েছে না, আগে 15 বছর তো ওরা মানে একদম করে ভোট নিয়ে নিচ্ছে। আমরা তো কেউ ভোটই দিইনি। আর এবছর যাতে ভোট হয়ে তৃণমূল ছাড়া আর কি কোনো পতাকা আছে? দেখুন, সবাই ওরা তো ভয় দেখায়, বাড়িতে গিয়ে বলবে লক্ষ্মীর ভান্ডার পাও। আমরা হ্যাঁ বললাম, তাহলে টিএমসি কে ভোট দিতে হবে। আমরা বিজেপিও করি না, আমরা টিএমসিও করি না। টিএমসিতেই ছিলাম, তবে আমরা এই সন্ত্রাসের রাজত্ব চাই না। আমরা নির্ভয়ে ভালোবেসে দিদিকে ভোট দেব, ভয় দেখিয়ে নয়। ভোটের পুরো হাসিমনগর তৃণমূলই ছিল। এখন দেখতেই পাচ্ছেন মানুষ পরিবর্তন চাইছে। কি পরিবর্তনে কি বিজেপিকে চাইছে? আমরা ওরকম কোনো দল চাইছি না, আমরা শান্তি চাইছি। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে, ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না, এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠেট দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে, এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই, যারা যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে, যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। না, আমি তো দিয়েছি। আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2টো 2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাবিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে। না, এখানে সবাই ভোট দিতে পারেনি। কেন? কারণ ওই ভোট হয়নি, তো এখানে ছাপ্পা হয়। ছাপ্পা হয়, ভয় দেখানো হয়। এখানে কারা ভয় দেখালো? এখানকার স্থানীয় টিএমসি লোকেরা কি বলে গেছে? ভয় দেখে যে এখানে এইটাতেই দিতে হবে, নাহলে খবর আছে। কোনটাতে ভোট দিতে বলে? টিএমসিতে ভোট দিতে বলে। রিপোলিং চাইছে, তো সবাই রিপোলিং চাইছে। এখানে ভোটই দিতে দেয়নি, হিন্দুদের বাড়িতে ভোটই দিতে দেয়নি।
এটা কি পুরো ফলতাতেই রিপোলিং হওয়া দরকার? হ্যাঁ ফলতাতেই চাইছি আমরা। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে ইসরাবিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে, উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। কি ধর্ষণের হুমকি দিয়েছে, বাচ্চাকে কেটে কুচি করে দেওয়া হবে বলেছে। মেয়েরা বাড়ি যেতে ভয় পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি বলে তো আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। ফলতায় প্রচারে গিয়ে তৃণমূল জমানার পুলিশি অত্যাচার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কিচ্ছু ভুলিনি, পৃথিবী গোল, সব হিসেব হবে। তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ফলতার মাটিতে দাঁড়িয়ে গুন্ডারাজ খতম করার চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী। কোনো অত্যাচারিত অভিযোগ জানাতে এলে অভিযোগ নিতে হবে, কোনো গুন্ডা বাড়িতে থাকবে না। প্রকল্পের নামে কেউ ঘুষ নিতে এলেই ঠিকানা হবে জেল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ও ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব। এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। নেই রাজনৈতিক যোগ, আগুন লাগিয়েছে ঘনিষ্ঠরাই, দাবি করেছেন স্বয়ং স্বপ্না। গতকাল জলপাইগুড়িতে সোনাজয়ী অ্যাথলিটের বাড়িতে আগুন লাগতেই ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি বিজেপিকে তোপ দেখে সমাজ মাধ্যমে পোস্ট করেন অভিষেক। কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের মিথ্যাচারের পর্দা ফাঁস হলো। আগুনের যেই ব্যাপারটা সেটা হচ্ছে, আমি প্রথমে তো এটাকে মজাক ভাবছিলাম। আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কেই বা লাগাতে পারে, অসম্ভব। বৃষ্টি তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যা শুরু হয়েছিল। তো সেই সময় ভাবলাম যে মজাকই করছে হয়তো কেউ। তারপরেও আমি না একবার যাই, গিয়ে দেখে আসি। তো গিয়েই দেখছি দাউদো করে আগুন জ্বলছে। মানে আমি যেহেতু নিজের চোখে দেখিনি যে কি আগুন লাগিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না যে ওই ব্যক্তি লাগিয়েছি, ওই ব্যক্তি লাগিয়েছে, ওই ব্যক্তি। কিন্তু হ্যাঁ, এতটুকুন মনে হচ্ছে যে ঘনিষ্ঠতার মধ্যে কেউ না কেউ হয়তো বা এই কাজটা করেছেন। তো তার জন্যই এখন প্রশাসনের কাছে আমি এসেছি। অসৎ সঙ্গে এই অবস্থা হয়। সম্মানীয় একজন অ্যাথলিট, তাকে সম্মানের সঙ্গে থাকা উচিত, তাকে রাজনীতির মধ্যে পড়া উচিত নয়। কমপক্ষে এই ধরনের যারা খুব নিম্নমানের লোক, যাদের সঙ্গে ওনার মেশা মানায় না, সম্মানের সঙ্গে দেশের জন্য লড়াই করুন, আমরা সঙ্গে আছি। আচ্ছা, বাংলার মানচিত্রে কি এবার নতুন জেলা হবে শিলিগুড়ি? দার্জিলিং থেকে শিলিগুড়িকে আলাদা জেলা করার প্রস্তাব কয়েকজন বিজেপি বিধায়কের। মাটিকারাকে শিলিগুড়ি পুরো এলাকার অন্তর্ভুক্ত করার প্রস্তাব।
বাংলার মানচিত্রে কি এবার নতুন জেলা হবে শিলিগুড়ি? দার্জিলিং থেকে শিলিগুড়িকে আলাদা জেলা করার প্রস্তাব কয়েকজন বিজেপি বিধায়কের। মাটিগাড়াকে শিলিগুড়ি পুরো এলাকার অন্তর্ভুক্ত করারও প্রস্তাব। শিলিগুড়িকে দার্জিলিং থেকে আলাদা করার প্রস্তাব, সূত্র কথাই বলছে। সূত্র বলছে আলাদা জেলা হোক শিলিগুড়ি, এমনটাই দাবি করেছেন বেশ কয়েকজন বিধায়ক।